আজকে মামির সাথে জমিয়ে খাওয়া দাওয়া করলাম আর তার সাথে খুব মজাও করলাম সবাই মিলে। কিন্তু মজার ভেতরেই যে এত বড় ঘটনা ঘটে যাবে কে আর জানতো। মামির বাড়ি যাওয়ার জন্য এখন ভোর 5টায় ঘুম থেকে উঠে পড়েছি। এখন সব কাজ কমপ্লিট করে আমিও যাবো একটু রেডি হতে। বাবা তো চা খেয়ে ভোরবেলায় বেরিয়ে পড়েছে আর মা তো কালকেই চলে গিয়েছে। আর আজকে আমরা 3 বোন যাবো সবাই মিলে একসাথে। এদিকে আমার দিদি তো রেডি সেডি হয়ে নিজে আয়না দেখতে ব্যস্ত, এখন পোজ দিচ্ছে। না বাবা, বেশি বক বক করবো না, আবার যেতে দেরি হয়ে গেলে মা আবার বকা দেবে। 3 জন মিলে এখন মজা করতে করতে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। যেতে যেতে তো দিদির সানগ্লাস নিয়ে আমি একটু স্টাইল মেরে নিলাম। আর এদিকে আমি বাসে উঠেও পড়েছি। আজকে তো প্রচণ্ড গরম পড়েছে, কোন ভাগ্যে যে আজকে আমি বাসের সিট পেয়েছিলাম তো ভগবানই জানে। যেতে যেতে বাইরের ভিউটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। আমার দিদির পাশে একটা লোক বসেছিল, ওই যে কত দিয়ে স্নান করেনি তো ভগবানই জানে, এত যে দুর্গন্ধ বেরোচ্ছিল কি আর বলবো। এদিকে তো দেখতে দেখতে আমরা মালদাও পৌঁছে গিয়েছি। এবার মামার বাড়ি যাওয়ার জন্য একটা টোটো ধরতে হবে, তো এখন টোটোতে উঠে পড়েছি। এদিকে তো আমি মামার বাড়ি পৌঁছে গিয়েছি আর এসে তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আমি এখন খেতে বসেছি আর এইদিকে আমার দিদি দেখো সার্ভ করছে খাবার। এখন আমি ঘুগনি মুড়ি খেতে বসেছি। সবাই এসে তো একটু তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। এবার যাবো একটু ডেকোরেশন করতে। আর এদিকে আমার ছোট্ট পুকলি বুনু বলছে, দিদি তুই কবে ফোন কিনলি আমাকে বললি না। আর এই গামলাগুলোর ভেতরে একটাতে নোড়া রাখা আছে আর একটাতে প্রদীপ রাখা আছে, মামি কোনটা তুলবে কে জানে। এই পুচকু, তুমি বেলুন ফুলাচ্ছ? ফুলাও, বেলুন ফুলাও। অনন্যা একটু ঘর, অনন্যা। এদিকে তো মামি রেডি হয়ে কমপ্লিট আর এদিকে সবাই তো ডেকোরেশন করতে ব্যস্ত। আর এইদিকে আমার দিদি সব ফুলগুলো ছুটিয়ে নিচ্ছে আর আমি ওকে বলছি পাপড়িগুলো না ছুটিয়ে ফুলটা তুই আমাকেই দিয়ে দে। এদিকে তো আমাদের মজা করতে করতে গুছোনোও কমপ্লিট। আর এদিকে তো আমাদের মামি প্রদীপ উঠিয়েছে, সবাই তো বলছে মেয়ে হবে, জানি না কি হবে, যাই হোক বা বোনই হোক, যাতে ভালোভাবে সুস্থভাবে হয় আমরা সেটাই চাই। তো ওদিকে খেতে বসে পড়েছে আর আমাদেরও অনেক খিদে পেয়ে গেছে, তাই আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়েছি। আমাদের খাওয়া কমপ্লিট।